আমি রেজন মাহমুদ ফারুকি 23-24 সেশন শেখ মুজিবুর রহমান হল থেকে এবার কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। সদস্য দাঁড়ানোর পিছনে আমার যে কারণগুলো আমার সবথেকে বেশি ভূমিকা রেখেছে সেটা হচ্ছে আমাদের বড় ভাইদের অনুপ্রেরণা, ছোট ভাইদের প্রতি ভালোবাসা আর এই ক্যাম্পাসে সবার প্রতি আমার ভালোবাসা। বিশেষ করে আমাদের হলের যে আমার বন্ধু বান্ধব আছে, আমাদের ব্যাচমেট বলেন, আমার ছোট ভাই বলেন বা বড় ভাই, সবার প্রতি ভালোবাসার দিক থেকে এবং এই হলে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমি নিজে পার্সোনালি ফেস করেছি এবং যে আমাদের আদার যে হলে অবস্থানরত শিক্ষার্থীরা আছে তারা সমস্যাগুলো ফেস করেছে। এই সমস্যাগুলো থেকে অতিক্রম করার জন্যই আর কি মূলত এবার আমি ডাকসু নির্বাচনে হল সংসদ থেকে মুজিবুর সংসদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নতুন কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের হলে নতুন বিল্ডিংয়ে কোনো ক্যান্টিনের সুবিধা নাই। তো এই ক্যান্টিনের আমরা একটা ক্যান্টিনের একটু অপর্যাপ্ত অপূর্ণতা সবসময় আমরা ভুগছি। পাশাপাশি আমাদের হলে খাবারের মান ভালো নয়, এটা আপনারা জানেন। এর পাশাপাশি আমাদের হলে আপনারা জানেন যে নতুন বিল্ডিংয়ে প্রধান ফটক গেট ছাড়াও একটি পকেট গেট রয়েছে। এই পকেট গেট থাকার কারণে দেখা যাচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি ব্যবস্থা করা হয়নি, যে কারণে বাইরে থেকে বহিরাগতরা এখানে ক্যাম্পাসে আসে, প্রবেশ করে এবং প্রায় আমরা দেখতে পাই যে আমাদের হলের এই পুরাতন বিল্ডিং থেকে প্রায় সাইকেল চুরির মতন জঘন্য অপরাধ হচ্ছে। আর এর পাশাপাশি সাইকেল চুরি তো হচ্ছেই, দেখা যাচ্ছে আজকে সাইকেল চুরি হয়েছে, কালকে আমাদের রুম থেকে ফোন বা ল্যাপটপ চুরি হয়ে যেতে পারে আমাদের নিরাপত্তাহীনতার একটা বিষয় আসছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা জোর দাবি প্রদান করব এবং কার্যকর পদক্ষেপ ব্যবস্থা করব যাতে হল প্রশাসন এখানে কার্যকর পদক্ষেপ ব্যবস্থা করে এবং আমাদের যে সিকিউরিটি আছে হলের এই সিকিউরিটি জোরদার করে। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের মুজিব হলের নতুন বিল্ডিং আপনারা জানেন যে নতুন বিল্ডিংটা অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ভবনটি এই কাটাবন আর শাহবাগের পাশে অবস্থান করছে, যে কারণে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণ সাউন্ড আমাদের রুমগুলোতে প্রবেশ করে, বিশেষ করে যে রুমগুলো আর কি কাটাবনের সাইডে আছে। তো এই হলে এত কোটি কোটি টাকা বাজেট করে এই হলটি তৈরি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা আসলে প্রশাসনের ব্যর্থ হয় যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, বাট এখানে সাউন্ড শব্দ প্রতিরোধক কোনো রকম থায়ের ব্যবস্থা করা হয়নি বা গ্লাসের ব্যবস্থা করা হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হলে আমাদের রুমগুলোতে শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় থাকছে না, আমরা স্টুডেন্টরা প্রায় রুমে পড়াশোনা করতে পারছে না আর কি। সেক্ষেত্রে আমরা একটা কার্যকর ব্যবস্থা করব। এই হলে আপনারা জানেন যে নতুন বিল্ডিংটি সেই কাটাবোনা শাহবাগের ব্লকে আর কি অবস্থান করছে, যে কারণে আমাদের রুমগুলোতে কিন্তু প্রায় শব্দ আর কি প্রবেশ করে আর কি, শব্দ দূষণ হচ্ছে। তো এই শব্দ দূষণের কারণে দেখা যাচ্ছে রুমে শান্তি আর নিরাপত্তা বজায় থাকতেছে না। তো আমি যদি এবার ডাকসুতে সদস্য পদে নির্বাচিত হই আর না হই, আমি এই দাবিটা রাখবো যে ভাইরা যেন এই জিনিসটা সবসময় ঠিক করে বা এই জিনিসটা নিয়ে কাজ করে, যে আমাদের হলে যাতে পর্যাপ্ত পরিমাণ রুমগুলোতে যেন নিরাপত্তা বজায় থাকে এবং এখানে শব্দ প্রতিরোধক যেন একটা গ্লাসের ব্যবস্থা করা হয়, এই দাবিটা আমি রাখবো। আর তৃতীয়ত আপনারা জানেন যে আমাদের পুরাতন বিল্ডিংয়ের যে ভবনগুলো রয়েছে, পুরাতন বিল্ডিংয়ের ভবনগুলো মেরামত করা খুবই প্রয়োজন। রুমগুলো প্রায় রুম থেকে দেখা যাচ্ছে আমাদের প্লাস্টার বা এসব খসে পড়তেছে, তো যে কারণে আর কি অনেক সময় সমস্যা হচ্ছে আর এগুলো আর কি সংস্করণ প্রয়োজন। এর পাশাপাশি পুরাতন বিল্ডিংয়ে যে আমাদের বাথরুম রয়েছে, এই বাথরুমে একটি সমস্যা রয়েছে, বাথরুমগুলো প্রায় আর কি নষ্টর মতন অবস্থা, এখানে ঠিকভাবে পরিষ্কার করা হয় না, দেখা যাচ্ছে 4 দিন পর বা 3 দিন পর একবার পরিষ্কার করা হয়, আমরা দৈনিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এখানে। তো যে কারণে সমস্যা হচ্ছে বাথরুম থেকে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ হচ্ছে এবং আমরা একটি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এখানে আর কি থাকতেছে যারা পুরাতন বিল্ডিং আর কি অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে আমি হল প্রশাসনকে জোর দাবি জানাবো যে এই আমাদের যে পুরাতন বিল্ডিং যে বাথরুমগুলো রয়েছে, বাথরুমগুলো যেন সংস্কারের ব্যবস্থা করা হয় থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা সবসময় ফিল করে এসেছি যে আমাদের শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে অসুস্থের জন্য যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী আছে তা সংগ্রহ করার জন্য তাকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে সেখানে যাইতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সে রাতের বেলা কথা 2টার পরে বা 1টার দিকে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে তো তার পক্ষে সম্ভব না, বা সে যদি অসুস্থ হয় তার পক্ষে তো সম্ভব না যে এরকম মেডিসিন কালেক্ট করার। তো আমি আর কি জিনিসটা পার্সোনালি ফিল করেছি দেখেই এটা আর কি দাবির মধ্যে রেখেছি, আমার ইস্তাহারের মধ্যে রেখেছি যে আমাদের হলে একটি পর্যাপ্ত পরিমাণ ওষুধ সামগ্রী এটা ব্যবস্থা করতে হবে। এখানে একটি ফ্রিজ দিতে হবে, যেখানে ফ্রিজে যে জিনিসগুলো খুবই যে ওষুধগুলো খুবই প্রয়োজন, যেমন নাপা বলেন বা মাথা ব্যথা যে ওষুধগুলো বলেন, এই ওষুধ যেন ব্যবস্থা করে এখানে রাখা হয়। এই বিষয়গুলো আমি আর কি নিয়ে কাজ করতে চাচ্ছি।